আওয়ামী সরকারের পতনের পর ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ে পড়ে বেসামাল। ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধে অতিষ্ঠ নগরবাসীর জীবনে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নিতে দেখা গেলেও কার্যত তার সুফল আসেনি এখনো। এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসকারী ছাত্র জনতা ও নাগরিকদের সহযোগিতা কী হবে, এ নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপির রমনা বিভাগ। ভয়ভীতিহীন পরিবেশে মতবিনিময় সভায় ছাত্র জনতারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ হয়রানি কমাতে পুলিশের কঠোর অবস্থান প্রত্যাশা করেন তারা। পুলিশ এবং জনতা যদি একসাথে কাজ করে তাহলে দেশে শান্তি, শৃঙ্খলা এবং একটা সুন্দর একটা পরিবেশ, আবহাওয়া তৈরি হবে। আমাদের দেশটাকে আমরা রক্ষা করতে পারি এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমাদের ছাত্র সমাজ যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে জাগ্রত থাকবেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে কোনো দাঙ্গা থাকবে না, যেখানে কোনো ঝামেলা হবে না, যেখানে আসলে আমরা মন খুলে পুলিশের কাছে যে কোনো সহায়তা চাইতে পারবো। অপরাধ কমাতে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন, 1-2 দিনের মধ্যেই ঢাকার চাঁদাবাজীদের তালিকা তৈরির কাজ শেষ হবে, আর দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। নগরীর যানজট ও ভোগান্তি কমাতে সকল ধর্মীয় ও রাজনৈতিক সভা সমাবেশ ঘরোয়া পরিবেশে করারও আহ্বান জানান তিনি। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করতেছে, চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান, এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। সো আমি অনুরোধ করব সমাজের যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসেন। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত থেকে দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সকল প্রোপাগান্ডা রুখে দিতে পুলিশকে সহযোগিতা করার কথা জানান তারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।